শুভ দুপুরবেলা বন্ধুরা। আজকে দুপুরের থেকেই বলতে গেলে ভিডিওটা আমি শুরু করছি, কারণ সকাল থেকে আজকে প্রচন্ড চাপ ছিল, যার জন্য আমি আর সকাল থেকে ভিডিও করতে পারিনি। কারণ বলতো সকালবেলায় আমি ঘুম থেকে উঠে করি মেডিটেশন, তারপর ছোট হালকা ফুলকা যোগা করি, প্রাণায়াম করি, তো সেগুলো করতে করতে আমার 9টা বেজে দেয়। তারপরেই আসি সংসারের হাল ধরতে। তো সংসারের হাল তো কি জিনিস তোমরা সেটা জানোই। যেরকম গরু হাল দিয়ে জমি চাষে একরের পর একর, বিঘার পর বিঘা, সেরকম আমিও আমার এই সংসারটাকে ওরকম মনে করি যে আমি যদি হালটা না চালাই তাহলে আমার সংসারের উর্বরতা আসবে না, মানে আয় উন্নতি হবে না। তো চলো দেখে আজকে সকাল থেকে আমি কি কি কাজ করলাম। আর সকালবেলায় তো বাসন মাজা, ঘর ঝাড়ু সব হয়ে গেছে। এখন আমি করছি পেঁয়াজ, টমেটো, রসুন এসব দিয়ে একটা ডাল বানিয়েছি। এখানে হচ্ছে লাউ পাতা বাটা করেছি, রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে, হ্যাঁ। আর হচ্ছে এখানে করেছি হচ্ছে মূলো, হচ্ছে ছেচকি করেছি মূলোর। আর এখানে তো আমার এই যে চাটনি আছে, চাটনিটা খাবো। আর এখানে বলো তো কি আলু সিদ্ধটা রেডি করে রেখেছি, এখন এটা মাখা হয়নি, এটা মাখবো পেঁয়াজ টেয়াজ দিয়ে। আর হচ্ছে এখানে ভাত। তো এই হচ্ছে আমার কাজ। এদিকে জলপাইয়ের আচারটা প্রায় হয়ে গেছে। তো জলপাই আচারের জন্য এই যে শিশি রেডি করে রেখেছি, কারণ দিদির বাড়ি যেতে হবে, শিশিতে করে না নিলে হবে না, তাই শিশিটা ধুয়ে রেখেছি। এদিকে এসে গেছে চালের ড্রামে চাল ভরতে হবে। এদিকে সব কাজ মোটামুটি শেষ। এখন তোমাদের একটা জিনিস দেখাবো। এখন বাজে 1টা, কিন্তু তবু আজকে আমি হেয়ার প্যাক মাথায় মাখবই মাখবো। তো আমি নিয়ে এসেছি নিম পাতা, কারি পাতা আর জবা পাতা। এই যে জবা পাতা আছে, হ্যাঁ এই যে জবা পাতা, হ্যাঁ পাতা নিয়েছি। এর মধ্যে আরো অনেক কিছুর গুঁড়ো মিশাবো, তো কি কি মিশাবো সেগুলোও তোমাদের দেখাবো। বন্ধুরা, তোমাদের সবসময় বলি না নিজেকে ভালোবাসতে শিখতে হয়। তো দেখো আমি আমার জন্য কি কি করি আর না করি। এই যে বিটরুট পাউডার কিনেছি, তারপরে এখানে হচ্ছে এটা হচ্ছে শিকাকাই পাউডার, এটা হচ্ছে রিঠা পাউডার, এটা হচ্ছে মহাভিঙ্গরাজের পাউডার, এটা হচ্ছে জবা ফুলের পাউডার, এটা হচ্ছে আমলা পাউডার, হ্যাঁ। আর বিটরুট তো তোমাদের দেখালাম। আমি বিটরুট একটু বেশি করে এনেছি, কারণ এটা আমি খাবো, হ্যাঁ। বিটরুট আর হচ্ছে এই যে বেদানার এই পাউডার দুটো আমি হচ্ছে শরবত করে খাবো। তো এত কিছু এনেছি, এখন এগুলো কাটবো আর ওখানে প্যাকের জন্য মেশাবো। এখন দিয়ে দিলাম এই যে আমলকির পাউডার দিয়ে দিলাম, হ্যাঁ। এখন দেবো হচ্ছে এই যে ভিঙ্গরাজ পাউডার, এই যে ভিঙ্গরাজ পাউডারটা দিয়ে দিলাম। ভিঙ্গরাজ পাউডার কি করে বলো তো, চুলটাকে কিন্তু কালো করতেও সাহায্য করে। তো তোমরা সঙ্গে থাকো, তাহলে দেখবে আমি প্রচুর তোমাদের টিপস দেখাবো। খালি ওইসব ব্লগ খালি দেখাবো না, এটাও তো আমার দৈনন্দিন জীবনেরই একটা অংশ, সুতরাং এটা কেন দেখাবো না। এটার জন্য আমার আলাদা চ্যানেল। এই যে জবা ফুলের পাতার গুঁড়ো দিয়ে দিলাম, জবা ফুলের পাতার গুঁড়ো। এখন দিয়ে দেবো হচ্ছে শিকাকাই পাউডার দিয়ে দিলাম। একটা দারুণ মিক্সিতে একটা পেস্ট তৈরি করব। এখন দিয়ে দেবো বিটরুট পাউডার। তো বিটরুট পাউডারটাকে আমি কেটে নিই সুন্দর করে। এটা হচ্ছে জিপ প্যাক, তো তাই জিপ প্যাকটা সুন্দর করে খুলি। খুলে গেছে। এই যে বিটরুটের পাউডারের গুঁড়ো এই যে বেরিয়ে গেছে। এই যে বিটরুট, এগুলো সব আমি অনলাইন থেকে কিনেছি। বিটরুটের পাউডারের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে মেশাবো হচ্ছে টক দই। এখন এখানে এই যে টক দইটা পুরোটা মিশিয়ে দেব, ঠিক আছে, মিশিয়ে দিলাম। এখন এটাকে মিক্সির মধ্যে ব্লেন্ড করে নিয়ে আসি। মিক্সিতে এই যে সব পেস্ট করে নিয়ে আসলাম। একটু আমার জলটা একটু বেশি হয়ে গেছে। এখন এর মধ্যে মিশাবো হচ্ছে সরষের তেল, যাতে আমার স্ক্যাল্পটা খুব সুন্দর, মানে স্ক্যাল্পে যাতে আমার নারিশমেন্টটা আরও ভালো হয়। তো চলো তাহলে সরষের তেল একটু মিশিয়ে নিই। তোমরা ইচ্ছা করলে নারকেল তেলও মেশাতে পারো। এই যে মিশিয়ে দিলাম 3 চামচ সরষের তেল। এখন খুব সুন্দর করে মিশিয়ে নেব। এখন এটাকে খুব সুন্দর করে এরকম করে মিশিয়ে নেব।
হ্যাঁ, তোমাদের যদি চুলে তেল দেওয়া থাকে তাহলে আর এটা দিতে হবে না। আমার চুলে যেহেতু তেলটা দেওয়া নেই, যার জন্য কিন্তু আমি এটা দিয়ে মিশিয়ে নিলাম। এখন আমি মাথায় সুন্দর করে সিটি করে করে কিন্তু এই প্যাকটা সুন্দর করে লাগাবো, 1 ঘন্টা থাকবো, তারপরে ধুয়ে শ্যাম্পু করব। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখলে ঘর সংসারের সব কাজ আমি করলাম, তারপরে আবার কিন্তু নিজের চুলে হেয়ার প্যাক লাগাতে কিন্তু আমি ভুলবো না। বলো তো কেন, আমার এত বড় লম্বা চুল, যেটা দিয়ে আমি মায়ের পা মোছাই, কালী ঠাকুর, দুর্গা ঠাকুর, তো এই চুলটা আমার ভালো করে যত্ন করে রাখতে হবে। তো বয়স হলে কী হবে, তাই না বলো? বয়স তো একটা সংখ্যা মাত্র, আমার কাছে তো তাই। তো যাই হোক, এখন খুব আমার চুলটা পুরো ছাড়ানোই আছে, তো খুব সুন্দর করে এখন আমি হেয়ার প্যাকটা লাগাবো। আর গায়ে গামছা দিয়ে নিলাম, করে হলুদ নাইটি, তো বলো তো কি এই চিরুনিটা নিয়ে আসি। তো বন্ধুরা চিরুনি নিয়ে আসলাম, আমি কিন্তু কাঠের চিরুনি দিয়েও চুল আছে। তো এখন সিটিটাকে পুরো সুন্দর করে এরকম করে ভাগ ভাগ করব, আর খুব সুন্দর করে হাত দিয়েই কিন্তু এই প্যাকটাকে আমি লাগাবো। স্ক্যাল্পটা হচ্ছে সব থেকে আসল জিনিস। যারা গাধার মতো স্ক্যাল্প ট্রিটমেন্ট না করে ওই কি বলে তোমার চুলের মধ্যে সব ট্রিটমেন্ট করে, আমি তো বলবো তারা পুরোটাই ভোগাস একবারে। স্ক্যাল্পের থেকেই তো সব হয়। যেমন আমাদের পাকস্থলী যদি আমাদের ঠিক না থাকে, হজম যদি আমাদের ঠিক না হয়, তাহলে যেরকম আমাদের নানান ধরনের অসুখ শরীরে দেখা দেয়, সেরকম চুলটাও তো একই জিনিস। আমি খালি বুঝি না, দুনিয়ার লোকে গাল ভরা ভরা মানে কাজ বলে ন্যানোপ্লাস্টিয়া, বোটক্স, কেরাটিন, ঘন্টার মাথা। হ্যাঁ, আমি যেগুলো দিচ্ছি মাথার মধ্যে, হ্যাঁ, এটা কি খারাপ জিনিস? তোমরা নিজেরাই তো দেখতে পাচ্ছ এটা আমার কত ভালো জিনিস। তো এইভাবে বন্ধুরা পুরোটা চুলে আগে মেখে নিই, তারপরে আবার ফিরে আসবো। পুরো চুলে আমার মাখা হয়ে গেছে, এখন একটু ঘাড়ের কাছে দেবো, কারণ ঘাড়ের কাছে তো চুলগুলো পাকতে থাকে তাড়াতাড়ি করে। বলো তো কি, সবসময় সংসার করব যেরকম, ওই জন্য আজকে আমি মাছ ফাছ বের করিনি। শীতকাল হয়েছে, শীতকালে সবজিটা খাবো তা না, রোজ দিন মাছের ঝোল ভাত। আজকে আমার জলটা একটু বেশি হয় না, ঠিক মতো ব্লেন্ড করতে পারিনি, একটুখানি পাতা পাতা রয়ে গেছে। তাহলে এটা হচ্ছে বলো তো কি, পুরো স্ক্যাল্পে আমার ট্রিটমেন্টটা যাচ্ছে। এখন আমি ঘরেই থাকবো, সুতরাং প্লাস্টিক দিলেও হয়, না দিলেও হয়, দিলে ভালো যাতে শুকিয়ে না যায়। তো আমার নাইটিটা বেঁচে গেল। আজকে মাথাটার মধ্যে সেই পুষ্টি প্রোটিন গেল আমার, কিন্তু পাতাটা ঠিক মতো আজকে ব্লেন্ড হয়নি, এটাই হচ্ছে। বেশি জল না, বেরিয়ে বেরিয়ে যাচ্ছিল। তো তাহলে কি শিখলে তোমরা, যে ঘর সংসারেরও কাজ যেরকম করবো, সবসময় পরের উপর ডিপেন্ডেন্ট হব না। আমরা কি করবো বলো তো, নিজেকে ভালোবাসতে শিখবো, নিজেকে ভালোবাসবো, নিজের জন্য একটু সময় বার করবো। 10টা টাকা রোজগার করতে মানুষের জীবন কয়লা হয়ে যায়। হ্যাঁ, তারপরে হচ্ছে 10,000 12,000 কি, যারা নিজে রোজগার করে তাদের কথা আলাদা, আর যারা নিজেরা রোজগার করে না তাদেরটা তো বুঝতেই পারছে। তো দেখো আমার খুব সুন্দর করে হয়ে গেল। এখন কিন্তু শ্যাম্পু ট্যাম্পু করে আবার পরে ফিরে আসবো, দেখাবো যে আমার চুলটা কীরকম ট্রিটমেন্ট হওয়ার পর আমার কীরকম ফলটা আসলো। তো বন্ধুরা, এইভাবে নিজেকে ভালোবাসতে শেখো, আর ত্বক আর চুলের চর্চা তোমরা নিজেরাই বাড়িতে করতে পারবে। কারণ আমি তো বহু টিপস দিই, খালি আমি দিই না, অনেকেই দেয়। কম বেশি সবারটাই তোমরা দেখো, আমারটাও দেখো, আমাকেও একটু ভালোবাসা দাও। ভালোবাসা দিলেই কিন্তু পাবে সুন্দর সুন্দর ভিডিও। কেন বলো তো, আমারও ভালো লাগবে যে তোমরা দেখছো, ভালো লাগছে, কমেন্ট করছো। তো দেখলে তো সারাদিন আমি কত কাজে ব্যস্ত থাকি, যার জন্য ওইভাবে আমি ব্লগটা অনেক দিন করতে পারি না। যেদিন মনে করে একটু হালকা থাকে সেদিন আমি ব্লগটা ঠিকঠাক মতন করতে পারি। তো এখন আমি ভাবছি ঘুম থেকে উঠেই সকালে স্ট্যান্ডের মধ্যে মোবাইলটাকে আটকে দেবো, তাহলে কি বলতাম, হাতেও ধরতে হবে না, স্ট্যান্ডটা টেনে টেনে তাহলে তোমাদেরকে একটু ভালো করে বাসন মাজা, ঘর মোছা সবই দেখাতে পারবো। তো তোমরা দেখলেও দেখতে ভালোবাসো, তাই না? তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, সঙ্গে থাকলেই দেখতে পারো আরও সুন্দর সুন্দর ভিডিও। তো ততক্ষণের জন্য আসি, আমি 1 ঘন্টা ওয়েট করব, 1 ঘন্টা আমি করব অন্য কাজ। বন্ধুরা এখন করব হচ্ছে চায়ের জল বানাবো, মানে চায়ের একটা লিকার বানাবো। এই যে দিয়ে দিলাম
এইটুকুনি চা, মানে 1 চামচ দিলেই হয়ে যাবে। 1 চামচ এখন ফুটবে, ফুটলে পরে যে জলটা হবে সেই জলটার মধ্যে আমি শ্যাম্পুগুলো করব, মাথায় শ্যাম্পু। দেখবে চুলটা কি সুন্দর চকচকে হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদেরকে খালি ব্লগ ভিডিও দেখাই না, তোমাদেরকে কিন্তু তার সাথে সাথে প্রচুর টিপস আমি দিই। তো আমার ভালো লাগে, ওই টিপসের একটা আলাদা চ্যানেল খুলবো, আবার ব্লগ না, আমার একটার মধ্যেই সব থাকবে। তোমরা যে যেরকম ভাবে ভালোবাসা দেবে, আমি তোমাদের জন্য সেরকম সুন্দর সুন্দর ভিডিও আসবো। কিন্তু বলো দেখি, আমার জীবনযাত্রার মধ্যে এগুলো পড়ে, সুতরাং এগুলো আমি আলাদা ভিডিও করব না, এর মধ্যেই দিতে থাকবো। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কিন্তু ভালোবাসাটা দিতে ভুলো না, তাহলে সঙ্গে থাকো। আগামী দিনে কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। ততক্ষণে যেন চা পাতাটা ফুটতে থাক, আমিও একটু বসি, তারপরে কিন্তু চুলে শ্যাম্পু করে অবশ্যই তোমাদের দেখাবো আমার চুলটা কীরকম গ্লেজি হলো। আর সন্ধ্যেবেলায় চুল আসলে যদি দেখি 1-2টোর বেশি চুল ওঠেনি, তাহলে বুঝবো আমার স্ক্যাল্পে খুব সুন্দরভাবে প্যাকটা কিন্তু কাজ করেছে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। এখন দেখো চায়ের লিকারটা করে নিয়েছি, ঠান্ডাও করে নিয়েছি। এখন আমি শ্যাম্পুর পাতাটাকে কেটে খুব সুন্দর করে এটার মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে দিলাম একটা, আর 2টো দেবো আপাতত, তারপর লাগলে আবার 2টো দিকে দিয়ে দেবো। এখন এইটা দিয়ে আমি করব মাথায় শ্যাম্পু, দারুণ হয় কিন্তু। আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা খালি একবার করে করে দেখো কি ভালো লাগে এই টিপসগুলো। আমার শ্যাম্পুটা শেষ হয়ে গেছে, তাই আমি পাতাটা কিনে নিয়ে আসলাম। কি করব, এরকম করে তবে খুব সুন্দর করে এরকম করে মিশিয়ে নেবে, যে ফ্যান হয়ে গেল। এখন এটা দিয়ে সুন্দর করে চুলটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, তারপরে এই শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করে এসে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ, চুল শুকিয়ে গেছে। দেখো চুলটা আমার কত সুন্দর গ্লেজি, আর কি সুন্দর লাগছে চুলটা, পুরো চুলটা দেখো। আমি কোনো কন্ডিশনারও লাগাইনি, কিচ্ছু করিনি। দেখো চুলটা কত গ্লেজি, এই দেখো চুলটা, দেখছো চুলটা কীরকম গ্লেজ দিচ্ছে, কত সুন্দর হয়ে গেছে। তাহলে বলো তো কি, যে হাজার হাজার টাকা দিয়ে ওই সব বোটক্স, কেরাটিন, ন্যানোপ্লাস্টিয়া, হ্যানোপ্লাস্টিয়া এসব করার কি দরকার? এত সুন্দর গাছগাছরা, প্রকৃতির মধ্যে এত সুন্দর জিনিস আমাদের রয়েছে, খালি আমরা একটু যদি করে লাগাতে পারি, তাহলে দেখো চুলটা কত সুন্দর গ্লেজি হয়। তো বন্ধুরা, আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, কারণ সন্ধ্যাবেলায় আমার একটা কাজ আছে, তো সেইটা করব, যার জন্যে ভিডিও আর হয়তো তোমাদেরকে করে দেখানো হবে না, আর দেখানোর মতো কিছু নেইও আমার, সন্ধ্যাবেলায় কিছু থাকেও না। তো চুলটা কিন্তু আমার খুব সুন্দর লাগছে, একদম সিল্কি, খুব সফট, নরম, খুব ভালো লাগছে। তো বন্ধুরা, তোমরাও করো, দেখো তোমাদেরও হাজার হাজার টাকা বেঁচে যাবে। হ্যাঁ, তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আর একটা নতুন ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা। সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো, আর থাকতে হবে হাসি খুশি।